একদম সদ্য বসন্তের শুরুর একটি দিনের গল্প। জানি এবারের ব্লগগুলো প্রত্যেকটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, কখনো এপ্রিল, কখনো মে, কখনো তারপর আবার ফিরে আসছি এপ্রিলে। আসল কথা, এত ভিডিও হয়ে গেছিলো, সব এক একটা মোবাইলে রেখে দিয়েছিলাম। পরে যখন দেখছি কোনোটাই আমার ইচ্ছা করছে না যে ফেলে দিই, প্রত্যেকটাই তো স্মৃতি। এই যে বাগানে দেখছেন না দূরে দূরে এক একটা টিউলিপ, কি হয়েছে এবার জানেন? যখন উইন্টার ছিল, কাঠবিড়ালি অনেক বাল্ব এসে খেয়ে গেছে, তাই এবার আমাদের টিউলিপ ড্যাফোডিলসের পরিমাণটা একটু কমে গেছে। কেউ কি জানেন এই মাটির তলা থেকে খুঁড়ে বাল্ব খাওয়া কাঠবিড়ালিদের কিভাবে শায়েস্তা করা যায়, বা ওদের হাত থেকে এই বাল্বগুলোকে বাঁচানোই কিভাবে যায়? আমার জানা নেই। আর এদিকে তো আর একজনকে দেখছেন একদম ব্যস্ত, কি প্রপস বানাচ্ছে একবার দেখাই আপনাদের। মাঠে দুটো ডিম, তাতে বেগুন পাখি, আরে আরে একই ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে কোথা থেকে এলে। এই ডিম দুটোই সে বানাচ্ছিল। আমরা সবসময় আগেও একটি ব্লগে বলেছি, সেটা যদিও তার পরে বানিয়েছে, এটা আগে, কিন্তু এই প্রপসগুলো চেষ্টা করি যতটা ও পারে ওকে দিয়ে বানানো। তবে এই ডিম দুটো পুরোপুরি ও বানিয়েছে, এতে আমার কোনো সহযোগিতা ছিল না। পুরো হোয়াইট পেপার দিয়ে মোড়া থেকে শুরু করে সবটা। নীলকমল লালকমলের অনেক ভিডিও আছে, এবং প্রপার নাটকটাও আমার খুব ইচ্ছা আছে আপনাদের সবার সাথে শেয়ার করতে। বাচ্চাগুলো যে কি ভালো করেছে, করবো কোনো দিন, অবশ্যই সময় করে করব। আপাতত এই ভ্লগের গল্পেই ফিরি। মোটামুটি ও তো এইসব কাজ করছিল, আর আমি এদিকে মন দিয়ে কিছুটা ম্যাঙ্গো চিজ কেক বানাচ্ছিলাম। সবে বসন্ত শেষের দিকে, সামারটা আসবে আসবে, তাই একটু আম মন করছে। আর আমাদের না সঞ্জীবের বাড়িতে এত আম গাছ, এত ভালো ভালো আমের কথা, সারাদিনই কটা আম হয়েছে, কটা মুকুল এলো, কতগুলো কাঁচা আম পড়ে গেল, এই গল্পগুলো শুনতে শুনতে আমার যেন একটা আমের খিদে তৈরি হয়ে গেছিলো। তাই আম তেমন, এই আমটা একটু ভালো আম না, কারণ দেশ থেকে আম এক্সপোর্ট হয়ে আসে এখানে, কিন্তু সেটা ওই মে মাস কি জুনের শুরুতে, এপ্রিলে থাকে না। তো এটা ম্যাঙ্গো পাল্প, আর এই আমটা হচ্ছে ওই অ্যাজটা, টেস্কো, এইসব দোকানে একটা আম পাওয়া যায়। এটা একদমই আমাদের দেশের আমের সাথে গোলালে চলবে না। এটা হচ্ছে আমাদের কাঁচা মিঠে আমটা পেকে গেলে যেমন টেস্ট হয়, ঠিক ওই ধরনের। তো ওই আমের একটু কুচো আর তার সাথে ম্যাঙ্গো পাল্পটাই খুব ভালো গন্ধ থাকে, সেটা দিয়ে একটা দারুণ চিজ কেক বানিয়েছিলাম। বড়টা হচ্ছে এক বন্ধুর বাড়িতে পার্টিতে যাব তার জন্য, আর ছোট ছোট বাটিগুলো বানিয়েছিলাম তারপরের দিন আমার বাড়িতে কিছু লোক আসবে তাদের জন্য। তো মোটামুটি লোকজন এলেই একটু, বা লোকজনের বাড়ি গেলে একটু ভালো মন্দ বানানো হয়। আর ওই যে টেবিলে ফুলগুলো দেখলেন, ওগুলো নিয়ে এসে এবার ছাঁটাই বাছাই চলছে। আমি রিয়েলাইজ করলাম এইটা হচ্ছে মারুন টাইপের একটা রেড, আর একটা নতুন ফুল এসেছে আমার বাড়িতে, সেটা হচ্ছে এই যে এই গোলাপগুলো হচ্ছে একদম টকটকে লাল। তাই এই দুটো সাদা গোলাপের সাথে মনে হলো এই টকটকেগুলো দিলে একটা দারুণ কম্বিনেশন হবে। তাই নতুন ফুলগুলোকে এনে পুরনো ফুলগুলোকে বের করে কাটিং ফাটিং করে সাজালাম। আর এই ফুল সাজানোর সময়টা, বা ডেজার্ট বানানো, কেক বানানো, এগুলো আমার কাছে না খুব ভালো লাগার কিছু কাজ, এবং এই কাজগুলো করতে সত্যি আমি ভালোবাসি। আর এটাও একদমই ঠিক, আমি যখন এই কাজগুলো করি, আমার ছেলে বা আমার বর এরা খুব একটা আমাকে বিরক্তও করে না, কারণ জানে আমি এই কাজগুলো করলে এতেই ঢুকে থাকবো। আমার মোটামুটি বাড়ির প্রত্যেক কোণেই একটু একটু ফুল রাখা থাকে, ড্রয়িং রুম থেকে বেডরুম সব জায়গায়। আবার আমি বাথরুমেও ফুল রাখি। এটা নিয়ে আমাকে 2-3 জন টোন্ট করেছে, কিন্তু করলেও কি করা যাবে, আমার যে কোনো জায়গায় একটা, বেশি না, একটা ফুল থাকলেও ভালো লাগে। ফুলটা না, এই দেশে তো অনেক কিছু থেকে আমরা বঞ্চিত, তার মধ্যে একটুখানি যেন এই কালারগুলো আমার মনে বা আমার মেন্টাল হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে। তাই যে যা বলছে বলুক, আমি এই ফুলের পাগলামিটা আপাতত চালিয়ে যাব। যখন কিনতে পারি না, তখনও কিন্তু আমি রাস্তাঘাট থেকে গাছের ডাল বা কিছু কেটে এনে ঘরটাকে সাজিয়ে রাখি, কারণ একটু ফুল, এটা আমার ছোট বয়স থেকে, ছোটোবেলায় বকুল ফুল বা যে কোনো রাস্তার ফুল আমি এনে ঘরে জলে রাখতাম, বা ভাঁড়ের মধ্যে ডিজাইন করে একটুখানি একটা ভাস টাইপের বানিয়ে তাতে রাখা। তো সেটাই বড় হওয়ার সাথে সাথে পাগলামিতে পরিণত হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে আবার। টাটা।